নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি, আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। আজকে প্রায় 13 দিন হলো বাবার বাড়িতে এসেছি। ইচ্ছে ছিল না থাকার, তবুও অনুপায়বশত থাকতেই হয়েছিল, যেহেতু ছেলেটার শরীরটা বেশ খারাপ ছিল। তবে আজকে আমরা ও বাড়িতে চলে যাব। গতকাল রাত্রে আমার বর চলে এসেছে আর এখানেই উঠেছে। আজকে একসাথেই ভাবছি ও বাড়ির দিকে রওনা দেব। যাকে গোছানো অনেক কিছু কমপ্লিট করে রেখেছি, বেশ কিছু গোছানো বাকিও আছে, সেগুলো আজকেই করে নেব ভাবছি। আর প্রত্যেক দিন কী হয় বলো তো, বাবার বাড়ি রয়েছি, কাজের চাপ নেই, সেই কারণে উঠতে অনেকটা দেরি হয়। আজকেও যখন ঘুম থেকে উঠেছিলাম তখন ঘড়ির কাঁটায় বাজছিল 7:30 মতো। উঠে দেখছিলাম মার রান্নার জোগাড়জান্তি হয়ে গেছে। তবে অন্য দিন 8টার সময় রান্না নেমে যায়, আজকে আর নামেনি, আজকে একটু দেরি হয়েছিল। ওদিক থেকে চাটুকুকে আমি বসিয়ে দিয়েছিলাম, তবে খেয়াল করেছিলাম চিনি দেওয়ার পর যে চা নেই। আবার গ্যাসটাকে বন্ধ করে সোজা দোকানে চলে এলাম। সেখান থেকেই 10 টাকা দামের এক পাতার চা কিনে বাড়ি চলে এসেছিলাম। তারপর একটু লিকার চা খেয়ে নিয়েছিলাম। বর আর ছেলে সেই সময় ঘুমোচ্ছিল, তাই তাদের জন্য খাবার দাবার কিছু একটা করা হয়নি। এখন অনেকটা সময় অতিবাহিত হয়েছে, দুজনাই উঠে গেছে। মোটামুটি বাপ ছেলে দুজনারই সকালের খাবার দাবার কিন্তু দিয়েই দিয়েছি। তারপরেই সোজা চলে এসেছি বিছানাটাকে গুছিয়ে নিতে। আজকে সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করব ভাবছি। আর এ বাড়ি থেকে চলে যাব, তারপর এ ঘরটাতে আর কে থাকবে না থাকবে আমি জানি না। জিনিসপত্রগুলো যেহেতু অগোছালোই থাকবে, হয়তো ধুলো ময়লা পড়ে যাবে, তার আগেই কিন্তু ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্নও করে নেব। যাকে এদিকে আমার মা কিন্তু রান্না বসিয়ে দিয়েছে। আজকে আমাদের ঋতুঘটের পুজো ছিল, শেষ পুজো, সেই জন্য কোনো আমিষ টামিষ রান্না হবে না, সমস্ত কিছুই নিরামিষ রান্না হবে। বাড়ির পুরুষ মানুষ বলতে শুধু আমার বাবা একাই রয়েছে, সেই এই ভাত তরকারিগুলো খাবে। তাছাড়া আমরা যে সমস্ত মহিলা সদস্যগুলো রয়েছি আজকে বাড়িতে, তাদের জন্য কোনো রকম তরকারি হবে না। আমরা খাবো আতপ চালের ভাত, তবুও খাবো একবেলা স্নান করার পর। আর সকালটা পুরো উপবাসী যাবে, তবে নির্জলা নয়, ওই চা বিস্কুট জল এগুলো খেতে পারবো, অন্য কিছু নয়। তো ভাঙা জিনিসকে ঈশ্বর খুব সুন্দরভাবে ব্যবহার করে। যেমন ধরো, মেঘ ভেঙে বৃষ্টির রূপ দেয়, মাটি ভেঙে চাষের জমির রূপ দেয়, বীজ ভেঙে নতুন চারা গাছের জন্ম দেয়। তাই কখনো কষ্ট বা কোনো সমস্যায় ভেঙে পড়লে তুমি বুঝে নিও, ঈশ্বর তোমাকে কোনো বড় কাজে ব্যবহার করতে চাইছে। সব সময় আমাদের ধৈর্য রাখতে হবে সুদিনের অপেক্ষায়। যাকে চলো, গল্প করতে করতে এখানে কিন্তু আমি খাটটাকে একটু মুছে নিচ্ছি। আসলে জানো তো, আমার কাছে 3টে ট্রাইপড ছিল, একটা রিং লাইট আর 2টো সেলফি স্টিকের মতো। তার মধ্যে প্রথমেই একটা ভেঙে গেছিলো, মনটা তাতে একটু ভাঙলো। দ্বিতীয়বার আমার বর অনেক শখ করে আমাকে একটা ট্রাইপড কিনে দিয়েছিল, সেটাও না আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে। তো এবারের ভাঙা ট্রাইপডটা আমি কি করেছি, সেদিনকে খুঁজে বার করেছি। তো দেখলাম যে এবারের ভাঙা ট্রাইপডটা আর ও বাড়ির ভাঙা ট্রাইপডটার মধ্যে না অনেকটা পার্থক্য রয়েছে। দুটোর ভেতর থেকে দুটো জিনিস নিয়ে আমি একটা সুন্দর ট্রাইপড বানাতে পারবো। আর সেগুলোকেই কিন্তু আমি ব্যাগে ভরে নিয়েছি। তার মানে বুঝতে পারছো তো, যে কোনো কিছু নষ্ট হয়ে গেলে কিংবা ভেঙে গেলে আমাদের কষ্টও পেতে নেই, হতাশও হতে নেই। ঈশ্বর ঠিক আছে, তিনি একদিক না একদিক থেকে আমাদেরকে কিন্তু উদ্ধার করবেই। যাকে চলো, গল্প করতে করতে আমি কিন্তু আজকে শোকেসটা খুব ভালোভাবে মুছে নিয়েছি। কাছে অনেকটা দাগ ছিল গো, সেই দাগগুলোই আজকে তুলে নিয়েছি। আগের দিনকে বলেছিলাম যে আমার ছেলে কলিনটা হারিয়ে ফেলেছে, আজকে সেই কলিনটা পেয়েছি আমাদের ওই টিনের ঘরটাতে। সেই জন্য দেখলাম যে না, সময়টা নষ্ট করব না, কাজটাকে বেশ সুন্দর করে পরিষ্কার করে দিয়েই যাই। আর তারপরে এই তো দেখো না, ঘরটাকেও কিন্তু আমি ঝাড় দিয়ে নিয়েছি। আজকে সকাল থেকে দুপুর গড়িয়ে গেছে, যেহেতু পেটে দানা পানি কিছুই পড়েনি, সেই জন্য শরীরটা অনেকটা হলো দুর্বল লাগছে। ভাবছি এরপরে যখন খাবো তখন অ্যাসিডিটি, গ্যাস, অম্বল এসবের সমস্যা না হয়। আর তার উপরে আতপ চালের ভাত খেলে একটু সমস্যাই হয়, জানো তো। যাকে গল্প করতে করতেই শোকেসের উপরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আসলে ওই জায়গাটা কেউ হাত দেয়নি, সেজন্য নোংরাও হয়নি, আর পরিষ্কার করার তো কোনো কথাই ছিল না। আর এদিকে মিনি শোকেসের উপরটাকে কিন্তু আমি একটু হলেও গুছিয়ে নিচ্ছি। দেখো তো কেমন লাগছে।
এই পর্যায়ে গল্প করতে করতে চলো একটা কথা না বললেই নয়। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, কমেন্ট করো, আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। এখন আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন কিন্তু আমি আমার নিজের ঘরে বসে রয়েছি, আর চারিদিকে না প্রচুর পরিমাণে শেয়াল ডাকছে। তাই আমার ভিডিওতে যদি তোমরা কেউ শেয়ালের আওয়াজ শুনতে পাও, প্লিজ আমার অনিচ্ছাকৃত ভুলের জন্য বিষয়টি ক্ষমা দৃষ্টিতে দেখো। চলো, এখন স্নান করে চলে এসেছি, আর আজকে একটু চুলে ব্যবহার করে নিয়েছি হেয়ার সিরাম। সচরাচর এই সমস্ত কোনো জিনিসই আমার ব্যবহার করার প্রয়োজন হয় না, তবে যেহেতু আমার বোনের জিনিসটা ছিল, একদিন ইউজ করে দেখলাম যে কেমন কি হয়। দুপুরের খাওয়া দাওয়া করার পর সোনাকে ঘুম থেকে তুলে তারপর সোজা আমরা কিন্তু এ বাড়িতে চলে এসেছি। যেহেতু 12-13 দিন আমরা কেউ বাড়িতে ছিলাম না, সেহেতু ঘর বাড়ি কিন্তু অনেকটাই নোংরা হয়ে গেছে, আর এসে এগুলোকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হচ্ছে। তবে বেশিরভাগ পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজটা আমার বরই কমপ্লিট করেছে। আর এখন সোনাকে পড়াতে আসবে, সেই জন্য আমি বিছানাটাকে আরও সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর এরপরেই সোজা চলে যাব রান্নাঘরের দিকে, আর সে ঘরটার যে কী হাল আমি কিন্তু এখনও পর্যন্ত জানি না। যাকে এ ঘরে এসে একটু চা বসিয়ে নিয়েছি, আর আজকে রাত্রে যেহেতু ভাত খেতে পারবো না সেই জন্য একটু সাবু ভেজাতে দিয়েছি। দুধটা অনেকটা বাড়তি ছিল, তাই দুধ চা করে নিলাম। কালকে থেকে আবার নতুন রুটিনে ফিরবো। নতুন রুটিন বলতে আমার দৈনন্দিন জীবনের রুটিন, তবে যেহেতু 14-15 দিন গ্যাপ গেল তাহলে সেটাকে নতুন হিসেবেই ধরতে হয়। তাও গল্প করতে করতে দুধ চা কিন্তু আমার হয়েও গেছে। আর এরপরেই এসেছি তোমাদেরকে কিছু জিনিস দেখাতে। আসলে আমার এই ভাঙাচোরা টিনের ঘরটিকে আরও সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য অনলাইন এবং অফলাইন দুটো মিলিয়েই বেশ কিছু জিনিস কিনেছি। ভাবছি সেগুলোই তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর কিছু জিনিস ফ্লিপকার্ট থেকে নিয়েছি, আর কিছু জিনিস আমার বর কিন্তু নিজে হাতে কিনে নিয়ে এসেছে। দেখো, এই যে ফেস ওয়াশটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা ঘর সাজানোর জিনিস নয় আমি জানি, তবু যেহেতু অনলাইনে অর্ডার করেছিলাম এসেছিলো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই ফেস ওয়াশটা শুনেছি খুব ভালো আর খুব কার্যকরী। দেখা যাক, আমি একজনের শুনে নিয়েছি, এখন ইউজ করলে বুঝতে পারবো। আর এই যে জিনিসটা এখন তোমাদেরকে দেখাচ্ছি, আমি জানি তোমরা অনেকেই জানো, বুঝেও গেছো খুলতে না খুলতেই। যাকে এই যে এই জিনিসগুলো ফ্রিজের কভার ছিল আর কিছু ম্যাট ছিল, এগুলোই আমি কিনেছি। আসলে ফ্রিজটা অনেক কদিনই হলো কেনা, তবে এর কভার আমি কিনতে পেরেছিলাম না। আর এটা আমি অনেক দিন আগেই অর্ডার করেছিলাম, যেহেতু বাড়ি ছিলাম না। অর্ডারটা রিসিভ করে রাখা হয়েছিল, কিন্তু কেউ খুলে দেখেনি। আজ অনেক দিন পর আমি এসে কিন্তু জিনিসটাকে খুললাম। প্রথমে একটু ভয় ভয় পেয়েছিলাম যে আদতেও কভারটা ঠিকঠাক সাইজের হবে কি না, তবে দেখলাম যে না, ঠিকঠাক সাইজেরই হয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ছোট হবে, পরে যখন মেপে দেখলাম তখন দেখলাম যে না, একদম পারফেক্ট। আচ্ছা, এই ফ্রিজ কভারের কালারটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলো না। তারাও আরও অনেক কিছু বাকি আছে। এই যে দেখো, একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা ছোট্ট একটা লাইট, তবে লাইটটা ছোট্ট হলেও এর আলো কিন্তু ছোট্ট নয়। জিনিসটা যে এত সুন্দর আমি কখনোই ভাবতে পারিনি। এটা আমার বর এনে দিয়েছিল, তবে এটা কোন মেলা থেকে এনে দিয়েছিল সেটা আমার এখন আপাতত মনে পড়ছে না। দেখো তো জিনিসটা কেমন লাগছে। তবে এটাকে লাগাতে গেলে ঘরে নতুন একটা বোর্ড লাগবে, আর নতুন করে কারেন্টের লাইন করতে হবে, আর ঠিকঠাক জায়গায় এটাকে সেটও করতে হবে। তবে গায়ে জিনিসটা কিন্তু সুন্দরভাবে আমি তোমাদের সামনে তুলে ধরতে পারবো। চলো, এরপর আরও একটা জিনিস তোমাদেরকে দেখাই। এই যে কৃষ্ণ ঠাকুরের একটা ছবি, মূর্তি কিংবা ফ্রেম যেটাই বলো, সেই জিনিসটা। তবে এটাও কিন্তু কারেন্টের সাথে সেট করলে অনেকটা আলো দেয়, আর জিনিসটা অনেকটা সুন্দরও লাগছে। তবে ক্যামেরাতে কিন্তু এটা একটু অন্যরকমই দেখাচ্ছে। যাই হোক, এই সমস্ত দামি কমা যেরকমই বলো, ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে ইচ্ছা আছে আমার এই ছোট্ট টিনের ঘরটিকে মনের মতো করে সাজিয়ে রাখতে। আচ্ছা, এই সব জিনিসগুলোর মধ্যে কোনটা তোমাদের বেশি পছন্দ হলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে তাহলে আসি, কাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।